বাবা, বাবা, কই আব্বা? বাবা, বাবা তুই আইছিস? কতদিন ভিতরে দেখি না। আয় বাবা। না না, কোলাকুলি করা লাগবে না। আচ্ছা আব্বা, তোমার আমি কতবার ফোন দিয়েছি রাস্তা থেকে, জানো? ফোনটা ধরো না কিছুর জন্য? ফোন রেখে কোথায় যাও? এটা তো তোমার কাজ না। আর তুমি কি মনে করছো, তোমার টাকা না দিলে মনে করছিলে আমার চাকরি হবে না? না, আমার চাকরির জন্য ঘুষের টাকা লাগতো, সেই টাকা তোমার কাছে চাইছিলাম, তুমি দাও নাই। সেই টাকা তুমি দান করছো মসজিদ মাদ্রাসায়, আর আমি ছেলে হয়ে টাকা পাই না? তোমার টাকার আর দরকার হয় নাই, চাকরি আমার হয়ে গেছে। এই যে তার বাবা মহান, আমার শ্বশুর, সে আমাকে ঘুষের টাকা দিছে, সেই টাকা চাকরি হয়ে গেছে, বুঝতে পারছো? আর তুমি কি ধরনের পোশাক এসেছো আব্বা? এটিতে তুমি আবার কোলাকুলি করতে যাচ্ছ? তোমার কাপড় চোপড় কিনে দেই না, সেগুলো কই রাখছো? আজকে তোমার বউ আসছে, তুমি একটা ভালো কাপড় পরবে না? আসলে বাবা, জামা কাপড়ের কথা বাদ দি, এটা তো বৌমা না? কেমন আছো বৌমা? ভালো আছো তুমি? কি এই তোমার বাবার হাল? তুমি একজন অফিসার মানুষ, ইনি তো তোমাদের বাড়ির কাজের লোকেরও যোগ্য না। আরে না, শোনো, আমি তো তাকে অত বাবা বলেই করি না, মানে সে কাজের লোকের মতোই ট্রিট করি। যখন তুই ছোট ছিলি, তোর মা মারা গেল, তোকে কোলে নিতাম, কোলে কত কিছু করেছিস, কই তখন তো আমি তোকে কোল থেকে ফেলে দেইনি। আজকে আমি নোংরা কাপড় পরেছি বলে তুই বাবাকে এরকম কথা বলতে পারলি? কি আপনি দাঁড়া দাঁড়া কি ভাবতেছেন? যান, যে গাড়ি থেকে লাগেজগুলো নিয়ে আসেন। হ্যাঁ আব্বা, যাও তো, যাও। তোমার তো কাজ করার সামর্থ্য নাই, বাড়িতে বসে বসে শুধু অন্ন ধ্বংস করো, এই তো। ঠিক আছে মা, তোমরা তোমরা ঘরে যাও, আমি লাগেজটা নিয়ে আসি। এই চলো চলো। ওরে খোকা রে, ওরে খোকা, ওরে খোকা রে, ওরে খোকা, বাবার গায়ের ঘানে তুই মিশে থাকিস, বাবার গায়ের ঘানে তুই মিশে থাকিস। হবি যখন বুড়ো, হায়ু জড় সড়, হবি যখন বুড়ো, হায়ু জড় সড়, তুই বোকার মতো ভাবিস না রে খোকা, তুই একদিন হবি রে বাবা, খোকা একদিন তুই হবি রে বাবা। জীবনের বোঝা বইতে বইতে আমি আজ ক্লান্ত, শেষ পর্যন্ত আমি খুলি হয়ে গেলাম। আমার থেকে সুখী মানুষ আর কি আছে বলো? হাই হাই, আপনি কি করলেন? লাগেজটা ফেলে দিলেন? জানেন এর মধ্যে কত এক্সপেন্সিভ মেকআপ আছে আমার, এগুলো যদি ভেঙে যায় কি হবে? দেখছো দেখছো তোমার বাবা কি করছে? এই এই বুড়াই, আপনি যদি পারবেনই না তাহলে আমাকে আগে বলেননি কেন? তাহলে আপনাকে আমি আনাইতামই না। আব্বা, এটা তুমি কি করলা? ফেলে দিলা? আরে এটার মধ্যে অনেক দামি জিনিস আছে, সব বিদেশ থেকে আনা। শোনো, তোমার কিডনি বিক্রি করলে এটার দাম হবে না, তুমি জানো? এই এত মধুর সুরে কথা বলার দরকার নেই তো। এই বুড়োটা যেভাবে লাগেজটা ফেলাই দিয়েছে ঘাট থেকে, তুমি ওকে ধাক্কা দিয়ে ফেলে দাও, তখনই বুঝবে আমাদের কতটুকু ক্ষতি হয়েছে। আব্বা, তুমি তো অসল হয়ে গেছে আসলে, তুমি অসল পশার মতো চলাফেরা করো, গায়ে শক্তি নাই, এইরকম করে আসলে তোমাকে রাখাই আমার ঠিক হয় না এই বাড়িতে। বাবারে, আজ আমি হোঁচটকে পড়ে গেছি বলে তুই কত কথা বলছিস। তুই যখন ছোটবেলায় হাঁটা শিখছিলি, বারবার পড়ে যেতি, আমি বারবার তুলতাম, কই তখন তো কোনো কথা বলিনি আমি। আবার তুমি হা করে দাঁড়ায় কি দেখতেছো? এই যে আমরা যে আসছি, তালাটা খুলে দিতে হবে না? চাবি দাও। চাবি তো বাবা আমার কাছে থাকে না, তুমিই তো পকেটে করে নিয়ে যাও। তোমার পকেটে মনে হয় বাবা, আমার কাছে। ও
যাও, লাগেজগুলো দিয়ে যাও। এ কি আমার রোহা, বাবা তোকে কত যত্ন করে মানুষ করেছি, তো এই রাতের বেলায় চিৎকার দিয়ে জেগে উঠতি, বাবা বলে জড়িয়ে ধরতি। এখন তুই অনেক বড় হয়েছিস, ভাত খাইতে চাইতি না, নিজ হাতে ভাত খাওয়াই দিত। তুই আজ আমার সাথে খারাপ ব্যবহার করবি না? না, আমি আমি কিছুই মনে করি না। বাবারা সব কিছু ভুলে যায়, বাবারা কিছু মনে করে না। আমি কিচ্ছু মনে রাখবো না, আমি কিচ্ছু মনে রাখবো না বাবা। তোরা সুখে থাকবি। রোহানের মা, তুমি আজ জানো না আমার ছেলে কত বড় হয়েছে, কত বড় চাকরি করে, বিয়ে করে, হয়তো তারও সন্তান হবে, ও একদিন বাবা হবে। আমি কিচ্ছু মনে করেন, কিচ্ছু মনে করেন। নাও পাখি, শুরু করো। আপনাকে নেই থামো। কি এইগুলো কি? প্লাস্টিকের বাটি, স্টিলের বাটি, আর এই সমস্ত কি তরকারি রান্না করেছে? আমি কি এগুলো খাই? তুমি আমার স্ট্যাটাস সম্পর্কে জানো না? আরে আমি কি চিড়িয়াখানার পশু পাখি নাকি? বুঝলাম না। ডাকো ডাকো এই বড়টাকে। আব্বা, আব্বা, বুড়োটাকে আর ডাকতে হবে না বৌমা। শাট আপ! আপনি কোন সাহসে ওই মুখ দিয়ে আমাকে বোমা বলে ডাকেন? হ্যাঁ, আপনার কি যোগ্যতা আছে আমাকে বোমা বলে ডাকার? আব্বা, তুমি কি পাইছো? আমাদের কি জেলখানার কয়েদি পাইছো? এগুলোর মধ্যে খাবার দিছো? আর কি এগুলো কি রাখছো? তোমার বৌমার স্ট্যাটাস সম্পর্কে তোমার জানা নাই? কি করব বাবা, তোর ঘরের জিনিসপত্র সবকিছু তো তালা দেয়া। আমি তো একটা ছোট্ট ঘরে থাকি, আমার কাছে এর বাইরে আর কিছুই নাই। যা কিছু ছিল তাড়াহুড়া করে তোদের জন্য রেডি করে দিলাম। কেন, আমি যখন আসছি আমার কাছে বাটি থালা বাটি চাইতে পারতে না? চাইলে তো আমি দিতাম। আর তুমি আমার সম্পর্কে কি বুঝো? আমি যে কত বড় অফিসার, আমি কত বড় অফিসার তুমি জানো? সেটা বুঝবে কিভাবে এই অপদার্থ বুড়োটা? নিয়ে যান এসব খাবার, আপনার খাবার আপনি খান, এগুলো আমরা খাবো না, এগুলো তো কুকুরে খায়। চলো তো পাখি, চলো। আমরা বাইরে থেকে কোথা থেকে আসি। রেডি হও, রেডি হও। ছোটবেলায় আমি না খেয়ে দিলে তুই ভাত খেতি না। আজকে আমার রান্না করা খাবার রাখি তুই বাইরে খাইতে যাস।
কি ব্যাপার? বিছানার এরকম অবস্থা কেন? আমরা আসছি তো, বাসা অনেকক্ষণ হয়ে গেছে, উনি গুছায় না কেন বিছানা? এই ডাকো তো, ডাকো এই বুড়ো লোকটাকে ডাকো। আচ্ছা আচ্ছা, টাকা লাগবে না, আমি নিজেই যাচ্ছি। চিন্তা করো, আমি এত জিনিসপত্র কিনছি, দামি দামি জিনিস, এই জিনিসগুলো যত্ন রাখতে হবে না? আচ্ছা কোনো কিছু পরিষ্কার করো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, ইনাকে তুমি পুজো করে রাখছো কেন বাসার মধ্যে? কালকেই বলো ওনাকে চলে যেতে, আর তারপরে একটা কেয়ারটেকার রাখো, আর এগুলো যে সুন্দর মতো গুছাতে পারে। কি অবস্থা বানায় রাখছে বাসার! আচ্ছা ঠিক আছে, যান, আমি দেখতেছি, আমি বিষয়টা দেখতেছি, তুমি আমি বাবার সাথে কথা বলতেছি, অসুবিধা নেই। আপা, আচ্ছা তোমার আমি কি বলবো, আমি না এই ঘর দরজাগুলোর কি অবস্থা, এরকম নোংরা করে রাখে মানুষ? তুমি জানো এই বাড়ি বানাইতে কত টাকা লাগছে? নিজে যেরকম নিজের যত্ন নাও না, তুমি যেরকম নোংরা সেরকম বাড়িটা ওরকম করে রাখছো, তাই তো? বাবা রে, তোর ঘরগুলোর চাবি তো তোর কাছেই থাকে, আমি এই কারণে তো পরিষ্কার করতে পারি নাই। কেন আমি আসার পরে তালা খুলে দিইনি? তুমি চাইলে দিনের বেলা পরিষ্কার করে রাখতে পারতো না? বাবা, আমার ভুল হয়ে গেছে, ওই তাড়াহুড়া করতে যে মনে আসলো না। আসলে মনে কেমনে থাকে? তোমার তো কাজ নাই, খাও ঘোরো। আসলে না, কি বলবো, আমি ছেলে তো, তাও বলতে বাধ্য হচ্ছি, তোমার আচার আচরণ সবকিছু মিলিয়ে তোমার আসলে এই বাড়িতে থাকার যোগ্য না, বুঝছো? আমার বাবা এরকম ভুল আর কোনোদিন হইব না। বুড়ো হয়েছে তো, বুড়ো একটা জঞ্জালের মতো বাড়ির মধ্যে আছো। তোমার লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি আপা, এরপরে যদি তুমি এরকম করো তাহলে যদি বাড়িতে থাকা তোমার হবে না, বুঝতে পারছো? আমি একটা ভুল করেছি বলে তুই আমাকে এইভাবে শাসাতে পারলি? তুই ছোটবেলায় কত ভুল করেছিস, আমি তোকে কখনো একটা ধমক পর্যন্ত দেইনি। আসলে মানুষ বৃদ্ধ হয়ে গেলে অচল হয়ে যায়, এটাই সত্যি। আর আচ্ছা বাবা, ভালো করে খাতাটা ধরো, ওর ফেস কাটিং মূল্য কত জানো? এই ওয়েদার তার ফেস কাটিং নিতে পারতেছে না, কালো হয়ে যাবে কালো। তার ফেস কাটিং ঠিক করার জন্য আমাকে থাইল্যান্ড, মালয়েশিয়া বিভিন্ন জায়গাতে প্রোডাক্ট তার ঘষতে হয়। আমি তো বাবা ছাতাটা ঠিক মতোই ধরছিলাম, তাই না মা? এই বুড়োটার গা থেকে না কিরকম একটা গন্ধ আসছে, আমার তো বমি আসতেছে। এই যে ম্যাডাম, থামেন। আপনি কাকে বুড়ো বলতেছেন? উনাকে? আপনি জানেন আজ ওই বুড়োর কারণে আপনার জামাই এত বড় অফিসার হয়েছে, আর আপনি ওনাকে বুড়ো বলতেছেন? লজ্জা করে না? বাবা রহিম, তুমি চুপ থাকো বাবা, এসব কথা বলতে নাই। এই জন্য গ্রামের এইসব চাষা বসা লোক দেখতে ইচ্ছা করে না। এই এত পুরনো কথা কিসের? হ্যাঁ, আমি কি তোর মতো চাষা বসা? জায়গা থেকে অফিসারগিরি দেখাচ্ছেন তাই না? আপনি যে কত বড় অফিসার আপনার এই ভাষাতে বোঝা যাচ্ছে। বেয়াদব কোথাকার! এই বেদব করে থাকে বেদব না? তুই আমার গান দিচ্ছিস, তুই আমার চিনি বেদব জানি কোথাকার। আর খবরদার আমার কাছে আসবি না। এই সাতারা সরব, তোমার গায়ের গন্ধ তো কুকুরও সহ্য করতে পারবে না। কুকুরও সহ্য করতে পারবে না তাই না? আপনি জানেন পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ঘ্রাণ হচ্ছে বাবার গায়ের ঘ্রাণ, আর উনাকে আপনি কুকুরের সঙ্গে তুলনা করতেছে? আপনার মতো কুকুর সেই ঘ্রাণের যোগ্য না। দেখছো, এই বুড়োটার জন্য উনি তোমাকে কুকুরের সাথে তুলনা করলো। সব এই বুড়ো শিখাই দিছে। খবরদার ম্যাডাম, উনাকে বুড়ো বলবেন না। এই ম্যাডাম, এই আপনি কি ভদ্রতা জানেন না? আপনার বাবা মা কি আপনাকে ভদ্রতা শিখায়নি? বাবা রহিম, তুই চুপ থাক তো বাবা, চুপ থাক, আর অশান্তি করিস না। এই তোমার জন্য আজকে রাস্তায় আমার অপমানিত হইতে হলো এসব চাষা বসাদের দ্বারা। আজকে বাড়িতে আসো, আজকে তোমার সাথে আমার কথা আছে। এই তুমি আসো, আসো, আসো না, চলো। অফিসারগিরি দেখাবো না? অফিসারগিরি? চাচা, আপনি মন খারাপ করেন না। হ্যাঁ,
আপনি এত কষ্ট করে আপনার ছেলেকে লেখাপড়া শিখালেন, মানুষ করলেন, এত বড় চাকরি নিয়ে দিলেন, আর আজকে আপনাকে কতটুকু অপমান করতেছে। কুলঙ্গার ছেলে, মন খারাপ করেন না। চলেন আপনি আপনাকে বাসায় আগাই দিই। ছি বাবা, ছি ছি। তুমি কালকেই ভালো ভালো বাড়ি থেকে বের হয়ে যাবা। তোমার জন্য রাস্তাঘাটে রহিম বলে একটা ছেলে আমার অপমান করে, কত বড় সাহস! ও জানে না আমি কে? শোনো, তুমি যদি ভালো ভালো না যাও, ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। বাবা কি বলিস এটা? তোদেরকে রাখে আমি কই যাব? এই খবরদার, একদম মায়া কান্নার অভিনয় করবেন না। অভিনয়ের এত শখ থাকলে যান নাটক সিনেমা করেন যে। আবার আমি যেটা বলছি সেটাই হবে, সেটাই করবা তুমি, ঠিক আছে? বাবারে, আমার কাছে কোনো টাকা পয়সা কিছুই নাই। আমি তো সহায় সম্বলহীন। যতটুকু পারছি, আমার যা কিছু ছিল সব কিছু দিয়ে তোরে মানুষ করছি। থামো আব্বা, থামো। কান্না করে কোনো লাভ হবে না। তুমি আমার জন্য যেটা করছো সেটা তোমার দায়িত্ব ছিল, ছেলে হিসেবে তুমি করছো, এর বাড়তি তো কিছু না। তাহলে আমার প্রতি তোর কোনো দায়িত্ব নাই? দায়িত্ব পালন আমি তোমার জন্য করি নাই? তোমার জন্য দায়িত্ব পালন করি নাই? এতদিন করছি, আর পারবো না। শোনো, কালকে একজন কেয়ারটেকার আসবে, তুমি যদি না যাও তাহলে কিন্তু কেয়ারটেকার তোমাকে বের করে দিবে, বুঝতে পারছো? আর কোনো কথা বলতে চাই না। এই আপনি এখনো কাঁদছেন কেন? হ্যাঁ, আপনারা বলছেন এখান থেকে চলে যেতে, কালকেই সকালে চলে যাবেন এখান থেকে। কাল সকালে আমার বাড়ি ছেড়ে চলে যেতে। বাবারে, তোরা ভালো থাকিস, সুখে থাকিস। কোনোদিনও বর দোয়া করবো না। বাবা মা কোনোদিন সন্তানের প্রতি বর দোয়া দিতে পারে না। বাবারা কিছু মনে রাখে না। ভালো থাকিস, অনেক বড় অফিসার হয়েছিস। আমার খালি একটা ভয়, তোর সন্তান যদি তোর সাথে এরকম আচরণ করে, তুই সহ্য করতে পারবি না, সেটা মনে করে আবার কষ্ট হয়। ভালো থাকিস বাবা, ভালো থাকিস। রোহান, বাবা রোহান, আমি চলে যাচ্ছি বাবা, একটু বের হয়ে আয় বাবা। শেষবারের মতো তোর মুখখানা একটু দেখতে চাই বাবা। আরে কি হয়েছে বাবা? টাকাটাই করতেছো কিসের জন্য? ঘুমাইতে দিবে না? সাত সকালে কিসের জন্য টাকাটাই করতেছো? আরে চলে যাবার যা, অসুবিধা কি? বাপরে, আর কোনোদিনও তোর এই মায়া ভরা মুখখানি দেখতে পারবো না। শেষবারের মতো দেখার জন্য যে কারণে তোর ডেকেছি। তোর হাতের এক মুঠো মাটি হয়তো আমার কবরে পড়বে না। থাক, আপনারা এত আদিক্ষতা দেখাতে হবে না। যান, যেখানে যাচ্ছেন সেখানে যান। হ্যাঁ বাবা, যাও তো, আমার দেখা শেষ হয়েছে, ওটা ঘুমাইতে দাও, যাও। এই দাঁড়ান, পোটলার মধ্যে কি দলিল পত্র টত্র নিয়ে যাচ্ছেন না তো? হ্যাঁ, কি পোটলার মধ্যে কি? হ্যাঁ তাই তো, এই পোটলার মধ্যে কি নিয়ে যাচ্ছ আব্বা? দাও তো পোটলাটা দাও। না বাবা, না বাবা, আমি তোর এই পোটলাটা দিব না বাবা।
দেখছো আমার কথাই ঠিক হলো, এই জন্য তো দিতে চাচ্ছে না, কিছু আছে ওর মধ্যে, আমাদের দলিলপত্র। যাও যাও ওই পোটলা চেক করো। আচ্ছা ঠিক আছে বাবা, দাও তো। আমি তোরা তো সবই দিয়ে দিছি, ঘর বাড়ি যা কিছু তো। এটা নিস না বাবা, এটা দিব না বাবা। আরে বাবা এত কথা বলতে থেকে শুনে দাও তো, দাও। আরে দাও না। বাবা 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 যতদিন তোর টাকা ছিল ততদিন তোর দাম ছিল। এটা তুই টাকাও নাই, এখন তুই অসল না, বাতিল। বাবা তুই এটা কি বলতেছিস? তুই আমার ছেলে, তুই আমার সাথে এরকম কথা বলতে পারিস না। Stop! 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 শোন, এই যে রাজপ্রাসাদ, রাজআবাস, এটা আমি বিক্রি করে দিয়েছি। কালকে সে তুই এই বাড়ি থেকে ভালোই ভালো চলে যাবে, চলে যাবে কিন্তু। না 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 না, এটা তুই করিস না, এটা আমার অনেক কষ্ট অর্জিত, এই কাজটা তুই করতে পারিস না। না বাবা, এ বাড়ি তুই বেচিস না বাবা, নিশ্চয় হয়ে যাবো, একবার নিশ্চয় হয়ে যাবো। আজ তোর কোনো কথা আমি শুনবো না। আমি বাড়ি বিক্রি করে দিয়েছি, আর সকালে তুই ভালোই ভালোই চলে যাবে। আর যদি না যাস, ওই লোকের সামনে গাড় ধাক্কা দিয়ে বের করে যাবে। বুঝতে পারছিস? বুঝতে পারছিস?
কেয়ারটেকার আসবে, তুমি যদি না যাও তাহলে কিন্তু কেয়ারটেকার তোমাকে বের করে দিবে, বুঝতে পারছো? আর কোনো কথা বলতে চাই না। আমার এত বড় প্রাসাদ, কিন্তু আমার থাকার জায়গা হয়েছে এই ছোট্ট নোংরা ঘরে। আমি আমার বাবার সাথে যে আচরণটা করেছিলাম, যে খারাপ ব্যবহার করেছিলাম, আমার ছেলে আমার সাথে তার সাথে খারাপ ব্যবহার করছে। সবই প্রকৃতির বিচার, সব প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? যেন আমরা আমার বাবার সাথে যেরকম আচরণ করেছিলাম, অন্যায় করেছি, সেম কাজটা আমার ছেলে আমার সাথে করছে। তুমি যদি বাইচে থাকতে, তুমি সহ্য করতে পারতে না। তুমি আমাকে নিয়ে যাও, এই কষ্ট আর সহ্য করতে। দেখলাম ঠিক আছে, সবই সব ঠিকঠাক আছে, তাই তো? যাক, আপনি তো বাড়ি আগে দেখছেন 2 বিঘার উপরে। যাক, এখন তো আপনার বাড়ি বুঝাই দিতে হবে, টাকা পয়সা দিয়ে দিচ্ছেন। আসলে হয়েছে কি, আপনার বাড়িটা আমার অসম্ভব পছন্দ হয়েছে, যার কারণে আমি কাগজপত্র নিয়ে কিন্তু একবারে কিচ্ছু বলিনি। আমি বাড়ি দেখে আপনাকে সম্পূর্ণ পেমেন্ট করে দিচ্ছি। রবিন, এই তুমি? না না রবিন, তুই এই বাড়িটা বিক্রি করতে পারিস না। তোমার কথা চলবো? এটা আমার ইচ্ছা, আমার কথা চলবে। অলরেডি বাড়ি বিক্রি করে দিয়েছি আমি। আমার অনেক কষ্টে তিলে তিলে গড়ে তোলা এই বাড়ি, আমার বাবার যে বাড়িটা ছিল সেটা ভেঙে আমি বাড়িটা করেছি। সেই বাড়িতে বিক্রি করবি? এটা বিক্রি করতে পারিস না, এটা তুই করতে পারিস না রবিন। এসব কি বলছেন চাচা? আমি তো অলরেডি আপনার বাড়ি কিনে নিয়েছি, এখন এসব বললে তো হবে না। কি ব্যাপার রবি সাহেব? কি বললি? তুই বাড়ি বিক্রি করে দিয়েছিস, টাকাও নিয়ে নিছিস? এই ঠিক করিস না, আমি এই বাড়ি ছেড়ে যাবো না। প্লিজ বাবা, আমাকে বাড়ি ছাড়া করিস না বাবা, আমি বাড়ি ছেড়ে যাবো না। তো বাড়ি ছেড়ে যাবি না? ভালোই করতেছি, ভালোই না গেলে কিন্তু যাওয়ার ব্যবস্থা আছে। ঘাড় ধাক্কা দিকে বাড়িতে বের করে দেবো। চিনো না তো তো মামারে? কি বললি তুই? আমাকে তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবি? সবই প্রকৃতির বিচার। আমি আমার বাবার সাথে যেরকম আচরণ করেছিলাম, আমার ছেলে সে একই আচরণ করছে। আরে কি হইল? দাঁড়াচ্ছে কেন? বেরো। আমি এই বাড়ি থেকে নামবো না, এই বাড়ি থেকে নামবো না। আমি বুকে আলগায় রাখবো এই বাড়িটা। এই জায়গা জমি যা আছে আমি আলগায় রাখবো বুকের মধ্যে। বুক দিয়ে আলগাবো না? বুক দিয়ে আলগা রাখবি। নামবি না তো? কেমনে নামাই তো ঘাট ধাক্কা দিবে। ছি রবিন সাহেব, ছি! আপনি এমন লোক, উনি আপনার বাবা হয় আর আপনি তার গায়ে হাত তুললেন। চাচা, আপনি কিছু মনে করবেন না। আমি জানতাম না এই নোংরা ছেলেটা আপনার অনুমতি ছাড়া এই বাড়িটা আমার কাছে সেল করতেছে। আপনি কিভাবে পারলেন এই কাজটা করতে? আপনি জানেন আজকে কি? আজকে বাবা দিবস, আর এই বাবা দিবসে আপনার বাবাকে এত ভালো একটা উপহার দিলেন। যার বাবা নেই সেই বোঝে বাবার মর্ম। আমি আপনার জন্য কিছু করতে চাই, আপনি যদি কিছু মনে না করেন। আমার তো বাবা নেই। এই যে এটা, এই দলিলটা আপনার। এই বাড়িটা আপনার ছিল, আছে এবং থাকবে। এটা আপনি রাখেন। আর আপনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন। আমি এই বাড়ি কিনে নিয়েছি, আমি আপনাকে সম্পূর্ণ টাকা দিয়ে দিয়েছি। আপনার এই বাড়ির প্রতি আর কোনো অধিকার নেই। আপনি বেরিয়ে যান, যান এক্ষুনি। আপনি সন্তান নামে কলঙ্ক।